হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি অনেক দিন পর একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এই নাস্তাটা খুবই দারুণ লাগে চায়ের সাথে। এই যে দেখুন, কালারফুল একটা রেসিপি, বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। এবার এবার দেখে নিন কীভাবে আমি তৈরি করলাম। প্রথমে আমি এখানে গাজর কুচি নিয়েছি, খুব পাতলা করে কুচি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজও কিছু পাতলা করে কুচি কুচি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিলাম এখানে 2 চামচের মতো চালের গুঁড়া। এখানে চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাব আসে আর খেতে ভালো লাগে। এই যে মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো আটা বা ময়দা দিতে পারেন আপনারা। আমি আটা ইউজ করেছি, আপনারা আটা থাকলে অবশ্যই আটা দিয়ে তৈরি করতে পারেন। এই তো এবার মিশিয়ে দেখে নিচ্ছি। এবার আমি সামান্য সামান্য জল দিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। এই যে দেখুন, আমি অল্প পরিমাণেই জল দিয়েছি প্রথমে, যেহেতু এখানে পেঁয়াজ ও গাজর থেকে সামান্য জল ছাড়বে, লবণ দেওয়া আছে, একটু ডোটা পাতলা হয়ে যাবে। এই জন্য সামান্য সামান্য জল দিয়ে আমি ডোটা তৈরি করছি। একটা থকথকে ডো তৈরি করব, রুটির আকারে ভেজে নেব। আপনারা যে কোনো সাইজ অনুযায়ী করে নিতে পারেন, যে কোনো শেপ অনুযায়ী ভেজে নিতে পারেন। এই যে দেখুন, আমার তৈরি করা হয়ে গেছে। দেখতে কি দারুণ লাগছে, তাই না? এভাবে তৈরি করলে বাচ্চারা খুব পছন্দ করে, একটি কালারফুল নাস্তা। তো এবার আমি একটা কড়াই বসিয়ে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে সামান্য তেল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। তো এবার একটু মিশিয়ে দিব একটা খুন্তির সাহায্যে, চারদিকে ছড়িয়ে দিব যাতে ডোটা দেওয়ার পর লেগে না যায়। আর আমি ওদিকে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দেখুন, আমার তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে। আর 1 চামচ দিয়ে 2 চামচের মতো দিয়ে আমি একটু রুটির আকারে গোল করে দিচ্ছি। ওই হাতার সাহায্যে আপনারা এইভাবে করে দিবেন। এখানে যদি আপনারা শুধু আটা দিয়ে তৈরি করেন তাহলে এভাবে ছেড়ে যাবে না। আমি চালের গুঁড়া একটু ইউজ করলাম যাতে একটু ক্রিস্পিনেস হয়। আর এভাবে একটু ঢেকে দিব, এক পিস লাল না হওয়া পর্যন্ত আমি উল্টাবো না। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর, কীভাবে উল্টে গেল একবারই। এইভাবে আমি অপর পিসটাও একটু লাল লাল ক্রিস্পি করে ভেজে নিব। বেশ খানিক সময় অল্প আছে আপনারা ভেজে নেবেন। এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে, একটা ক্রিস্পি একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই যে চায়ের সাথে এভাবে আপনারা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন, খুবই দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি একটি খাবার। থ্যাংক ইউ সবাইকে।